আমরা দেখলাম যে আগামী যে নির্বাচনটা হবে সেটি নিয়ে দুই ধরনের যে মতবাদ অলরেডি চালু হচ্ছে, যে কেউ সংখ্যানুপাতিকে চাচ্ছে, কেউ যে এতদিন ধরে যেই ভাবে নির্বাচন হয়ে আসছে সেভাবে। এর মধ্যে জামাত এবং ইসলামী আন্দোলন সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে, বিএনপি এর বিপরীতে অবস্থান করছে। নির্বাচন সংস্কার কমিশন যদি সংখ্যানুপাতিকের পক্ষে সুপারিশ করে তাহলে বিএনপির বিরোধিতার মুখে পড়বে কিনা, এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি হতে পারে কি ইউনূস সরকারের? এটা একটা বার্নিং কোশ্চেন। এই কোশ্চেনটা এখনো কেউ তুলছে না, কিন্তু এই কোশ্চেনটা আগামীতে বড় হয়ে দেখা দেবে। কারণ দেখেন, এখানেও দেখেন সবাই যার যার স্বার্থ। যার যার স্বার্থ কীভাবে, ধরা যাক আমি ধরে নিই জামাতের যদি 10% ভোট থাকে, 10% ভোটে যদি সংখ্যানুপাতিক হয় তাহলে জামাত প্রায় 30টার মতো আসন পেয়ে যাবে। কিন্তু যদি আসন যদি মোট এমপি 300 হয় তাহলে জামাত এটা চাইবেই। তাহলে জামাতের অন্ততপক্ষে 30টা আসন তো কনফার্ম হলো। আবার ছোটো ছোটো দল যারা আছে তাদের 1% 2% হয়তো ভোট আছে সারা দেশে, 1% ভোট পেলে সে হয়তো 3টা আসন পেয়ে যাবে। তো তাছাড়া এমনি তো সে সারা জীবন ইলেকশন করলেও কোনোদিনও সে জিততে পারবে না। কাজে সংখ্যানুপাতিক সবাই চাইবে, বিএনপি ছাড়া। বিএনপি চাইবে না এই কারণে যে বিএনপি মনে করে আমি তো সব জিতবো, কাজে আমি সংখ্যানুপাতিকে যাবো কেন। কাজে সারা দুনিয়াতে এই দুইটাই আছে, এই দুইটা সিস্টেমে আছে, যে যে উইনার্স টেক্স অল, এটাও হয়, আবার ওইটাও হয়, দুটাও আছে। আমাদের এখানে আমি পার্সোনালি সংখ্যানুপাতিকের পক্ষে, এবং সেটা করতে গেলে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। টেকনিক্যাল প্রবলেমটা এই কারণে, যেমন ধরেন একটা ছোট দল, ধরা যাক সিপিপি, সে সারা দেশে 1% ভোট পেল, পুরা দেশ মিলে, তাকে আপনি 3টা আসন দেবেন। প্রশ্ন হবে তারা আপনি কোন 3টা আসন দেবেন? তাদেরকে আপনি ঢাকার 3টা আসন দেবেন, আর ঢাকায় যখন আপনাকে একটা আসন দেবেন, ঢাকায় হয়তো সে দেখা গেল সে 4th হয়েছে, তো 5th হয়েছে, তো যারা 2nd 3rd তারা বলতে আমরা গেলাম কই চলে, তো এটা তো হয় না। কাজেই তখন কি হবে, তখন আপনার এই সংসদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। ক্যারেক্টারটা চেঞ্জ কীরকম, এখন কি হয়, একজন সংসদ সদস্য এখন কিন্তু এলাকার উন্নয়ন কাজে অংশ নেয়, এলাকার উন্নয়নে সে ভূমিকা রাখে, এলাকার যে কোনো রকম আপনার দাবি দাওয়া জনগণ তার কাছে করে, সে সেগুলো নিয়ে সংসদে হয়, সমস্ত কিছু উন্নয়ন সব কিছু কেন্দ্রবিন্দু হলো সংসদ। তাহলে যদি এই কনসেপ্টটা থাকে তাহলে কিন্তু এলাকায় কেউ ছাড়তে চাইবে না। যদি সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ করা যায়, যে যারা স্থানীয় সরকার আছে, লোকাল গভর্নমেন্ট আছে, তারাও উন্নয়ন করবে, আর এমপি সাহেবরা কেবল সরকার গঠন করবে এবং আইন প্রণয়ন করবে। যদি আপনি এভাবে করে দেন তাহলে কোনো এমপির জন্যই কিন্তু আর কোনো এলাকা থাকলো না, আসন বরাদ্দ থাকলো না। সে এমপি হলো ওই 3% ভোট পেয়ে 3%, তাহলে তখন আবার ভোটটাও চেঞ্জ হবে। ভোটটাও চেঞ্জ হবে কীভাবে, ভোট হবে দলের নামে, আপনি দলের সারা দেশে দলের নামে ভোট হোক। এখন এইগুলো অনেক রকম অপশনস আছে, অনেক রকম চিন্তা ভাবনা করা যেতে পারে, পদ্ধতিটা অনেক রকম হতে পারে। কিন্তু প্রথম প্রশ্ন হলো আপনি কি সংখ্যানুপাতিক চান কি চান না। আপনি যদি সিদ্ধান্ত নেন সংখ্যানুপাতিক হবে, তাহলে সংখ্যানুপাতিক ইলেকশন করার অনেক উদাহরণ অনেক দেশে আছে, সেগুলি দেখে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি সংখ্যানুপাতিক না চান তাহলে বিএনপিরটা। তবে আমি মনে করি বিএনপির এই যদি চায় যে আমি সংখ্যানুপাতিক চাই না, আমি যেভাবে আছে এভাবে থাকি, তাহলে তারা এটা নিয়ে বড় একটা বাধার সম্মুখীন হবে। আমার ধারণা ছোট দলগুলো তাদের এই দাবি থেকে সরবে না। এই সংখ্যানুপাতিকে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ কি কোনো সুবিধা পাবে কিনা যদি তারা ইলেকশনে আসে? পাবে। সংখ্যানুপাতিক হলে পরে যে দলটা বিজয়ী হবে সে ছাড়া আর সবাই সুবিধা পাবে।